প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে, এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমরা কোন জায়গায় আছি এবং কোন জায়গায় আসছি হয়তো আপনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে জেনে গেছেন যে আজকে আমরা কোন জায়গায় আছি। আজকে আমরা আছি সেই নওগাঁ জেলা তারাস থানা। হয়তোবা আমি গত এপিসোডেই বলে আসতেছি যে গ্রামের নামটা বলা নিষেধ, তার জন্য আমি বলতে পারতেছি না। এই জন্য প্রত্যেকটা এপিসোডে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, ক্ষমা করে দিবেন আমাদেরকে। তো আজকে আমরা আসছি হয়তোবা গত এপিসোডে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি জিন্নাত আমার উপরে হাজির হয়। তারপরে গুরুজি রজিদুল কবিরার সাথে কি কি বলছে না বলছে আমি বলতে পারবো না। তো ওই উদ্দেশ্যে আজকে আমরা আসছি যে শাওন ভাইয়ের কি খবর। আরে একদিন সময় আছে মাত্র, বলতেও মানে মুখ দিয়ে কথাও বাড়াচ্ছে না এই কথা মনে পড়লে। আর একদিন সময় আছে মাত্র, তাহলে একদিন পরে যদি আমরা পাইতে পাবো, যদি আমাদের আল্লাহ আমাদের সহায় থাকে এবং আপনারা সহায় থাকেন, তাহলে আমরা শাওন ভাইকে ফিরে পাবো, আর তাছাড়া পাবো না। তো দোয়া করবেন আমাদের জন্য, যেন আজকে আমরা জানতে পারি শাওন ভাইয়ের যেন ভালো অবস্থাটা শুনতে পারি আমরা যে শাওন ভাই ভালো আছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আজকে আমরা আছি, আমি আকাশ, এই পাশে আছেন জিয়াদ, সালামু আলাইকুম। আর আসনের মধ্যে আছে গুরুজি রজিদুল কবিরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, বেশি কিছু বলবো না, আপনাদের সাথে খালি একটা কথাই বলবো যে আপনার শাওন ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যেন আপনাদের মাঝে শাওন ভাইকে নিয়ে ফিরে আসতে পারি, আবার প্রতিনিয়ত আপনাদের মাঝে আসতে পারি আমরা। তো বেশি কিছু বলবো না, গুরুজি আপনি কিছু বলেন। তুমি সামনে আসো, জি। আপনি সম্মান করি, আপনার মধ্যে বসুন। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাই হোক, বিগত পর্বগুলো দেখছেন যে আসলে শাওনের জন্য আমরা কতটা ইয়া করতেছি, কারণ তার বাবা মাও অধৈর্য হয়ে গেছে, সময় আছে 2 দিন। যাই হোক, আমরা যে জায়গায় আইছি হয়তো বা আকাশ বলে দিছে যে গ্রামের নাম বলার নিষেধ আছে, হ্যাঁ। আর আমরা যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে গেলে কালরুদ্র বিল নামে পরিচিত এই জায়গাটা। আমরা আমি নিজেই বলেছি যে গত এপিসোডে বলে দিয়েছি যে আবহাওয়ার কারণে আমরা এখানে একটা টং ঘর ছিল, ঘরের মধ্যে আমরা প্রোগ্রাম করেছি, কিন্তু আজকের ওয়েদারটা ভালো দেখে আমরা বিলের কাদা একটা বাগানের মধ্যে বসছি। আজকে আমি জানবো যে আসলে কি চায়, তারা কি চায়, শাওনে ফিরাই দিতে কি চায়, এই জিনিসটা জানবো। আপনারা সবাই আমার লাইফে থাকেন, দেখতে থাকেন আসলে কি বলে। আর আমি জানি যে অনেকেই লাইফে আছেন এবং দেখতেছেন, অবশ্যই লাইভ প্রোগ্রামগুলি আপনারা শেয়ার করে দিবেন আগের মতন, তাহলেই ইনশাল্লাহ সবার কাছে পুষবে এবং আপনাদের দোয়াতে, আপনাদের ভালোবাসাতে আমি শাওনকে উদ্ধার করতে পারবো। যাই হোক, আকাশ তুমি প্রস্তুত? জি গুরুজি, আমি প্রস্তুত। কবিরাজ, তুই এখানে আসতিস কেন? তুই কে বল, বল। লাফালাফি করিস না, আস্তে আস্তে, তুই কে? তোর সাথে আস্তে কথা বলবো আমি, আস্তে না হলে শেষ করে ফেলাবো বলে একবারে। সম্মান দে, আসলে সম্মান কর। তোর তো অনেক বড় সাহস,
তুই আমাকে এখানে রাখিস? হ্যাঁ, তুই আমাকে এখানে রাখছো? সাহসের কিছু দেখিস নাই, সাহসের এত কিছু সাহস দেখাই দিছে নাই, কে বল? কারণ শুধু খালি তুই তোরা। কাকে ডাকছিস জানিস? আমি কে? তোর আমার সম্পর্কে ধারণা আছে জানিস? আচ্ছা তুই কে? এই তুই কে আমি বল। কে যদি শুনিস রে, হ্যাঁ বল। তোর মতো মানব জায়গায় বিশ্বাস করবি? আস্তে এই কথা কো, আস্তে কথা কো, এই বললে একবারে মূর্খ, এর মধ্যে লেবো কইলে, এর এই মধ্যে মূর্খ লেবো মানব, তুই যদি বাঁচতে চাস, তোর ফ্যামিলিকে যদি বাঁচাতে চাস, তাহলে এখান থেকে চলে যা। নিজে মাসি দেখা। ভালোভাবে আস্তে গর্জন দে, ভালোভাবে কথা কো আমার সাথে বসে কথা বলি ভালোভাবে। আচ্ছা উঠ। এই, এই, তোর তো সাহস ভাল লাগে, তুই আমাকে আমার কষ্ট দিয়ে কথা কইস? এটুকে শোন, আমার ওস্তাদ, সামান্যটুকু। এই শোন, হ্যাঁ বল। আমার ওস্তাদ আজ পর্যন্ত আমার কষ্ট দিয়ে কথা কয় নাই, আর তোর মতো সামান্য মানব আমার কষ্ট দিয়ে কথা করছো? আমি অবশ্যই সামান্য মানব, সামান্য একজন মানব জাতি, আমি সামান্য, কিন্তু তুই জানিস। এই সামান্যর কাছে শোন শোন, তুই জানিস আমি কার শিষ্য? বল। তুই জানিস নাম শুনছো? কাল রুদ্র নাম শুনেছো রে কোনোদিন? আমি তো এই পর্যন্তই যাবো। এখনো কাল রুদ্র নাম শুনলে গোটা পৃথিবীতে যতগুলা জিন্নাত আছে সবগুলো আব্বা ডাকে রে। এই কাল তোকে ডাকা লাগবে আব্বা। হ্যাঁ, আমি অবশ্যই আব্বা কও। অবশ্যই শোন এই ওখানে বয়, আব্বা ভালোভাবে কও। বয়। আমি বলতেছি ভালোভাবে তুই বয়। বাঁচতে তাহলে আব্বা কয়, একবার বাঁচি যাও আব্বা কইলে। আমি বলতেছি তুই ভালোভাবে বয়, ভালোভাবে বয়, ভালোভাবে বয়, ভালোভাবে বয়। আমি বলতেছি তুই ভালোভাবে বয়। ওঠ 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 ওঠ। এই মূর্খ মানব, তুই কি জন্য আসছিস বল? বল, তুই এখানে কি জন্য আসছিস? বল, তুই যদি বাঁচতে চাস চলে যা রে, তোর ভালোর জন্যই তোকে বলছি আমি। আমি কি জন্য এখানে আসছি, কোন কারণে আসছি তাহলে শোনে আমি বলি। এই বল। এই জায়গাতে আজ থেকে 5 দিন আগে যে আমার ছেলে বেলে আসছিল এই কাল রৌদ্র বিলে, সেখান থেকে তাদের মাছ থেকে শাউন হারাই গেছে, মানে উদাও হয়ে গেছে। এই, এই এই, আমার সাথে ভালোভাবে কথা বল। কই যে টানি ছেড়ে বাই করলে আসবো তুই আসছিস? তোর ক্ষমতা কিরকম দেখা, এই, দেখা কই যে টানি ছেড়ে বাই করলে আসবো দেখা। তুই? তুই আমাকে চিনিস না এখনো? তুই দেখা, তুই আমাকে চিনিস না তোর এখনো? ক্ষমতা দেখি আমি, আর আমার ক্ষমতা দেখবো তুই। দেখা, হ্যাঁ? তোর ক্ষমতা দেখা। আল্লাহ আকবার। তোক অনেক সুযোগ দিছি, শোন আমার সাথে ভালোভাবে কথা ক, আমার সাথে ভালোভাবে কথা বলে গা, তুই এর থেকে রিহাই পাবো, না হলে বল তোকে শেষ করি ভালো একবারে। কথা কব আমার সাথে? হ্যাঁ কথা বলবি? ওঠ 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 ওঠ। শোন, হ্যাঁ বল। তুই যদি বাঁচতে চাস, তুই যদি মঙ্গল চাস, এখানে চলে যা। ওই ছেলেটার জন্য যদি আমার এই, মৃত্যু হই। তুই ওই ছেলের কথা আর একবারে মুখে আনবি না। ওই ছেলে এখন আমাদের, আস্তে 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 আমি বলেছি যে ওই ছেলে এখন আমাদের, ওই ছেলে আমাদের হাতে। বেশি কথা এটা কবি। কি মামার বাড়ির আবদার? হ্যাঁ শোন, আমার উস্তাদের হাতে আর মাত্র একদিন সময় আছে রে, একদিন। তুই তো আমাকে বাধ্য করতেছিস। এই, আল্লাহু আকবার। শেষ করে ফেলাবো কই? একবারে শেষ করে ফেলাবো কই? একদম শেষ করে ফেলাবো। ভালোভাবে কথা কও আমার সাথে, কিন্তু কথা কও ভালোভাবে, নাহলে আমি শেষ করে ফেলাবো, এখানে পুঁতে ফেলাবো কইলাম। হ্যাঁ ওঠ। এই, 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 তোর সাথে ভালো করে কথা কব। হ্যাঁ ভালো করে তুই কথা কে কও। জানিস আমার? তোর বাপ তুই কে লাগে, জানিস? তোর বাপ লাগে। তোর বাপ আমি রে। হ্যাঁ তোর বাপ আমি। তুই দেখতেছিস তো? এই, আমি দেখতেছি যে বাপের কিরকম শোন, সাইজ, কারণ তোর মানুষের বাপ। ক্ষতি করা ছাড়া তোরা। তোর বাপ তো আসে না এখনো, তোর বাপ আসে নাই। আসুক আমার বাপ। তোর বাপ তো আমি কেবল 2 নাম্বার বাপ। কে কার বাপ? এই তো 1 মনে নাম্বার কর বাপ যখন আসবি রে। ময়দানে পরিচয় হবি, কে কার বাপ। আমার সাথে ভালোভাবে কথা কর। লে এই, বল, তুই কি জানতে চাস বল, তাড়াতাড়ি বল, বল। ময়দানে তোর সাথে কথা আসলে বলার না সময় বোঝা নাই। যাবি যে কে কার বাপ। এগুলা এখন ওই ছেলেটা এই এগুলা কি? এ এই, এগুলা কি জানিস? হ্যাঁ এই, 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 এগুলা তোর ওরা মরণ। তো আমার শত্রু রে, এই দে ওরা সবগুলো আমার শত্রু।
এই ছড়া 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 আমার শত্রু গুলা এখন তুই ভালোভাবে কথা কম। ছড়া ছেলেটার অবস্থান কি আছে আমি জানি, যার একদিন আছে। ছেলে বাঁচবে না, এখন ওই ছেলের অবস্থা ভালো না, আমি ভালোভাবে তো ওই ছেলের অবস্থা ভালো না। এমন কোন এই! শয়তান জিন্নাতের ক্ষমতা নাই যে ওই হ্যাঁ। ছেলের ক্ষতি করে। হ্যাঁ। কারণ ওই দেখ উপরে যে মালিক বসে আছে, সে না চাইলে ডাক্তার কোনো মালিক। মানব জাতির কোনো ডাক্তার ক্ষতি মালিক। করতে পারবে না। তোদের মতন শয়তান। মালিকের কিছু করে আমি এই আহ, একটু ঝাল্লা বেয়াদবি করবো না। বল কি জানতে চাই, বল তাদের বল 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 তোরা আমার বল। তোরা চাস কি? এ, আমি চাই মানে তোরা চাস কি? তো খাতে চাই আমি, হ্যাঁ? তো খাতে খা, চাই, আমি তো তোর সামনে আছি। তো খাতে চাই আমি। তোর যদি আমাকে খায় আমার ওই ছেলেটাকে দিস, তাহলে খা, আমি তোর সামনে আছি। আয় আয় ছেলে শেষ করে দাও কিন্তু। কেটে হালার পোষণ এমন থাপা দেব, এই গন্ডি কাট কাট এক থাপাত মাটির তলে ফুটে হালাবো কইল গো হালার পো। চিনিস আমাক? হ্যাঁ তোকে এক থাপ্পড় ওস্তাদের কাছে পাঠা দেবো কিন্তু। আল্লাহু আকবার। বহুত তো তাহলে ভালো হবে, কোনো বেদবি করবো না আমার সাথে। ওঠ। কষ্ট দিস না আমাকে রে, আমার ওস্তাদ যদি শুনতে পায় রে সব করে শেষ করে এই কষ্টই তো সহ্য হচ্ছে না, এই শাস্তি তো সহ্য হচ্ছে না। তাহলে যদি আমাক রাগাস, সব করে শেষ করে দিবি। আমাক যদি রাগাস, আমাক যদি বাধ্য করিস, আমি যে কি করব সেটি তুই নিজেই ভাবতে পারতিস না। কি করবো তুই বাইসি আছো, তোর ভাগ্য ভালো রে। এই মূর্খ মানব, তুই বাইসি আছো, একদিন তোর ভাগ্য ভালো। হ্যাঁ আমার ভাগ্য ভালো। প্রত্যেক গোত্রের জিন্নাতি কয় যে রে, তুই একটা মানুষ, তুই ভালো কি জন্য জানিস? আমি তোদেরকে সাহায্য করতে পারি, কারণ ওই যে মালিকের হুকুমে তোদেরকে সাহায্য করতে পারি। ওই দে ও বাইসি গ্যাস শুট কর, কারোর ক্ষতি করতে পারবি শুট না। কর। সেদিন ওর কি হয়েছিল, শুট কর, ক্ষতি করতে পারিস, শুট কর। পারিস। এই কিন্তু যে বাঁচি আলা বলা, গেছে। এই শোন, যে আলা বলা ছেলে, সেই ছেলেটাকে তোরা ওখান থেকে উধাও করে নিয়ে গেছো। ওকে প্রয়োজন আমারে, ওকেই প্রয়োজন। এই প্রয়োজনটাই তো আমি দেখবো ওকে যে তুলে নিয়ে গেছি আমি একমাত্র কাল রুদ্রর পরস্থানে আমি। মানে তুই উঠাই গেছিস। হ্যাঁ আমি। তোর এত বড় কলজি, তুই হ্যাঁ। জানিস তুই যে কলিজার কি এদের সাথে দেখছিস? কে আছে? এই। তারপরও তুই আমার ছেলেদের উঠাই নিয়ে গেছিস। এই, তুই কোথায় গেছিলিস? তুই সারাদিন কি করছিস না করছিস? তুই যখন থেকে বলছিস যে আমি এই জায়গায় আসবো, তখন থেকে সারাদিন ছায়ার মতো তোর সাথে ছিলাম। হয়তো বা তুই জানিস, কিছু করতে পারছো আমি? হয়তো বা তুই জানিস হ্যাঁ সব তুই কোথায় গেছিলিস। প্রচুর ক্ষতি করার জন্য কিন্তু পারিস নাই, তুই বাইরে গেছো খালি পারিস নাই। আমার কথার জবাব দে, আমি যে কথাগুলো বলছি আমার কথার বাইরে জবাব গেছো দে। তোর সাথে ওরা আছে, হ্যাঁ ওরা আছে দেখি। ওরা না থাকলে একবারে মনে তোদের করলো বাপও আছে আমার সাথে, মাথা এক জায়গায়, তোদের বাপও মাথা এক আছে, জায়গায় তোর আমি এক জায়গায় থাকলো ছাড়তেছি না। না কোন একবারে কারণে। শেষ করে দিবি। তোদের বাপও একবারে। আছে আমার সাথে, কিন্তু আমি ছাড়তেছি না কোন কারণে জানিস? এখন শোন, আমি বলি এগুলা কাজ কোনটি একবার শেষ করে ফেলাবো কইল। বল, আমার কথা কি বলবি বল, তোর আমাকে কষ্ট দিস না, বল হ্যাঁ তোর নামটা কি বল না, হ্যাঁ? তো বলবো না, বল, তো কোকে ভালো হবি। তোর নাম কে তো কোবার নাম কোয়া আমি তোর বাপ লাগি, না। আমি তোর বাপ লাগি। তোর বাপ, আরে একবারও এই কথা যদি মুখেও ভাবিস, তোর নামটা কর, স্বপ্ন। তোর নামটা বল। আমার নাম হ্যাঁ শোনা লাগবে না তোর, তুই আমি- নাম দিয়ে অনেক কিছু করতে পারিস। তোর নাম তো দি, কমলা। তোর নাম ছাড়াও অনেক কিছু করতে পারি, না। নাম দিয়েও অনেক কিছু নাম করতে পারি। ছাড়া সম্ভব না। হ্যাঁ আমার কাছে সব সম্ভব, না আমার কাছে সব সম্ভব, না। কারণ তোদের মতন সম্ভব শয়তান না। না আমি, আমার কাছে সব সম্ভব। এখন হে। তোর নাম কি বল? এই শোন, হ্যাঁ বল। তোর সাথে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। তোর মতো সামান্য মানবের সাথে আমার ওস্তাদ ডাকলেই তো আমি ঠিক মতো সাড়া দেই না। তোর ভাগ্য ভালো যে আমি আইছি তোর কাছে। আমি তাহলে ভাববো যে তুই হচ্ছে গেলে যাও। এই, এই ভুলে ভাববি না, কথা গর্জন, সাবধানে কবি। গর্জন আসতে, কি দেখছিস গর্জনে? আমি বলেছি তুই দেখিস গর্জন নাই? আসতে। দেখ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। থামবো, হ্যাঁ লাই ওঠ।
বল 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 তোর নামটা বল, আর তোর গোত্র কি, আর তোরা কি চাস সেইটা বল। তোর বাচ্চা বলি গারে, তোর আবারও রং কথা কইস না আমার সাথে। তোর বাচ্চার কথা বলি যা। আমার সাথে শোন, এই যে আমার দিকে তাকা, আমাকে রাগাস না, বল। শোন, তোকে একটা কথা কই। ভাই বল। শুনবো নি? তুই ক। তুই ওই বাচ্চার কথা বাদ যায় ক, ওই বাচ্চাকার ফিরে পাওয়া যাবে। ওই বাচ্চা তো ওই ছেলেটাকে তো ফিরে পাবোই, এবং তোদেরকে লাল বাতি জ্বালা ছাড়বো আমি। এইটুকু মনে রাখিস, তোর বাপ কালরুদ্র কোন জায়গায় আছে আমি কই, পাশা দিয়ে দেবো, প্রত্যেক শিষ্যর পাশা দিয়ে দেবো তোর বাপ কালরুদ্র। আমি কই শোন, একটা চুলো চিৎকার বলে আমার, সেটা দেখা যাবি। হ্যাঁ সেটি দেখা যাবি। তুই মরবো আমার ওস্তাদের কাজ, সেটা দেখা যাবি। ওস্তাদের মার শেষ রাতে জানিস, সেটা দেখা যাবি। ওস্তাদের মার শেষ রাতে সেটা সমকা সমকি মনে কর হইলে বোঝা যাবি কে উস্তাদ আর কে বাপ, কে শিষ্য, কে সন্তান। এই জিনিসটা মনে কর সমকা সমকি হলে বোঝা যাবে। ওস্তাদের মার শেষ তার আগে রাতে বোঝা যাচ্ছে না। এটা আমার ওস্তাদি বলছে যে ওস্তাদের মার শেষ রাতে। শেষ রাতে দেখাবো না আমি, আমি দেখাবো নি। কবে দেখাবি? আমি দেখাবো, তোর কালরুদ্রকে দেখাবো আমি। কিন্তু এখন তোরা এই শোন, তোর নামটা বল, তোর গোত্র বল, এবং তোরা চাস কি, এখন কালরুদ্রের কাছে যাব কিভাবে সেইটা বল। আমার নাম শুনবি? হ্যাঁ বল। আমার নাম কালবাড়ি। কালবাড়ি মানে তোর নাম কালবাড়ি? হ্যাঁ, কালবাড়ি জিন্নাত। হ্যাঁ। আচ্ছা তোর গোত্র কি? আমার গোত্র মারি। মারি। এখন তুই তোর নাম কইছু ভালো কথা, তোর গোত্র কইছু ভালো কথা, এখন তোরা কি চাস? কারণ তার বাবা মা কোন অধৈর্য হয়ে গেছে ছেলেটার লাগি। এখন তোরা কি চাস? কারণ আমার তোদের সাথে নর্মাল ভাবে কথা বলতেছি, ভাবিস না যে তোদের কাছে নত হচ্ছি, কিন্তু না। ওই ছেলের বদলে জানের বদলে জান দিতে হবে, পারবি? ওই ছেলেকে নিতে হলে একে দিতে হবে। দিদি এদিকে আমার বাড়ির আবদার, আর এদিকে মোয়া, তুই চাইলে তোর দিব আমি। তুইও পাবি না। হ্যাঁ তুইও পাবি না। আমি অবশ্যই পাবো, না অবশ্যই না পাবো। না, আমার মালিক জুতি না, না। লাগায় থাকে, তুই স্বপ্ন দেখিস অবশ্যই না। পাবো, তুই স্বপ্ন দেখিস না। অবশ্যই পাবো। না। আমি কল্পনা আমি আমি বাস্তবে আমি কালবাড়ি কয় যাচ্ছি, তুই কি বললেও পাবো না। বাস্তবে প্রমাণ না তুই পাবো না। আমি ভালোভাবে বল, ভালোভাবে বল, বয় বয়, ওঠ ওঠে। বল 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 বল, এখন তোরা চাইছ কি তুই দিতে পারবো? বলে দেখি। আমার সাধ্যে যদি থাকে, সাধ্যের বাইরে চাইলে তোকে এনেই শেষ করবো। আমার সাধ্যে যদি থাকে, এই কারণ ওই ছেলে যার বাবা মায়ের বলে তাকানো যাচ্ছে না। বল, আগুন ধরা দেবো নি জীবিত? তোর জীবিত আমি আগুন ধরা দেবো কলে, দেখ একবারে আগুন ধরা দেবো কই। আয় তোর আগে, তোর কাছে গাড়ি না করছে আমার। আগে আমি করছি, আগে আমার সামনে আয়, না আমার সামনে আয়, না, এই সামনে আয়, না, সামনে আয়, একবার শেষ করে ফেল। সামনে আয়, যাবো না। আমি বলতেছি তুই সামনে আয়। না তুই গন্ডিকা, আর কি চাই সেই কথাটা বল। তোর গুলো অনেক ক্ষমতা রে। আমার গন্ডির বাইরেও ক্ষমতা, গন্ডির ভিতরে ক্ষমতা। দেখ বুঝে দে, আমার সব জায়গায় ক্ষমতা, আমার সব জায়গায় ক্ষমতা। তোর ক্ষমতা কিরকম দেখিস তো, তুই গন্ডির বাইরে থেকে, গন্ডির ভিতর থেকে বাইরে বাড়া, গন্ডির ভিতর থেকে বাইরে বাড়া, একবার শেষ করে ফেলাবো কইল। আমি তো বলেছি যে কি চাস, কারণ ওই ছেলেটার বাবা মায়ের মুখগুলি তাকানো যাচ্ছে না, তাদের পরিবারের কারোর মুখগুলি তাকানো যাচ্ছে না। আল্লাহু আকবার, ভালোভাবে বলছি, কি চাই সেটা বল। আমি কি বলছি শুনিস? শোন, তোকে একটা কথা বলি, আমাকে কষ্ট দিচ্ছিস না। ওই ছেলে তোর কে হয়? ছেলে তোর কে হয়? ওই ছেলে আমার সন্তান। সন্তান? হ্যাঁ, তেমনি আমার ওস্তাদের সন্তান আমি, কালরুদ্র সন্তান আমি। কালরুদ্র সন্তান হোস? তুই যে আমাকে কষ্ট দিচ্ছিস, তেমনি কালরুদ্র কষ্ট দিচ্ছে তাকে। তুই তোর ছেলেকে কষ্ট খাজলতে মনে কর যে তুই এই কষ্টগুলো ভোগ করতেছ। কারণ আমি তো বলেছি যে কি চাই, খাজলতে তুই ওর কষ্ট ভোগ করবো। কি চাই সেটা বল, রাগাইস না, আমাকে বাধ্য করিস না। এখনো 7 দিন হয় নাই, আমাকে বাধ্য করিস না। দিন সময় আছে। এ হালার পর আমাকে বাধ্য করিস না। একদিন সময় আছে, শোন, আমাকে বাধ্য করিস না কইলে আমি তো শেষ করে ফেলাবো কই। একবারে শেষ। সেটা দেখা যাবি, এমনি শেষ।
সেটা দেখবো আমি, এমনি। সেটা দেখবো, কিন্তু আজ 5 দিন কিছু খাতে দেয়নি। আল্লাহ আর রক্ত খায়, আর রক্ত খায়। আল্লাহ চাইলে ইয়া, কাউকেই মারতে পারবো না তোরা। কারণ তোরা তো শয়তান, শয়তানের সেই ইমানের শক্তিটা অনেক অনেক শত শত গুণ বেশি। কিন্তু আমি তোরে ভালোভাবে বলছি যে তোরা কি চাস সেই কথাটা বল। আমি কিচ্ছু যাবো না তোর থেকে, কারণ আমার উস্তাদ কাল রুদ্র বলছে লোভে পাপ, পাপে মৃত্যু। বেশি লোভ করবি না তুই। আমি বলেছি কি চাস, আর না যদি কিছু না লাগে কাল রুদ্র ওকে কিভাবে আনবো সেটা বল। কাল রুদ্রকে আনতে হলে তোর মৃত্যু হবে, তোর মৃত্যু, একবারে মৃত্যু হবে। আচ্ছা দেখা যাবে, তোর সবাই মৃত্যু হবে। আচ্ছা দেখবো আমি। তাই শুন শুন, তার চেয়ে ভালো একজনের মৃত্যু হইতে হোক, সকলের মৃত্যু আর হওয়া লাগবে যায়। সেটা আমি দেখবো, আমি যেটা বলেছি সেইটা শোন। আমাকে যেন ইয়া করিস না, আমাকে রাগাইস না। আমি বলেছি যে কিভাবে তার কাছে যাব সেইটা বল, কিছু চাচ্ছও না। কারণ ওই ছেলেটার বাবা মা বলি মনে কর তাকানো যাচ্ছে না। আজকে 5 দিন ঘটনা। শোন, তোর ওই ছেলেকে আমি 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 বাবার থেকে নিয়ে আসি দিতে পারবো। তুই পারবি একটা জিনিস দিতে? তুই বাধ্য করিস না, আমাকে রাগাইস না, ভালোভাবে কথা করছিস তুই, বল। একটা সাদা নিখুঁত গরু লাগবে, পারবো? তাহলে 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 দিয়ে দেবো, তাহলে দিয়ে দেবো। তুই তো মানে যেসব কথাবার্তা একবারে বলছিস দিয়ে দেবো, যা। সব অসম্ভব কথা। যেটুকু ক্ষতি হয়েছে ওইটুকু পূরণ করে দেবো, যা, দিয়ে দেবো, যা। যদি বাঁচাতে চাই আমি চেষ্টা করব, হ্যাঁ, আমি চেষ্টা করবো। যা, এই ছেলের বাবা মায়ের আত্মীয় স্বজনের মুখ বলি টাকা থেকে আমি বলতেছি আমি চেষ্টা করব, এবং আমার যে মানুষগুলো আছে তাদের জন্য তারাও চেষ্টা করবে ইনশাল্লাহ। আমার এটুকু বল আছে। তুই পারবি না, আচ্ছা আমি দেবো, যা। আমি পারবি ওয়াদা না। দিছি আমি দেবো। পারবি না। এখন বলে যে ওইটা হইলে মানে তা কিভাবে আসবি ও? হ্যাঁ, আমার ওস্তাদ তোর সামনে আসবে না দেখে আমাকে দেখ বলাচ্ছে এই কথা। হ্যাঁ ঠিক আছে, এখন হ্যাঁ, বল। ওইটা আমি, তুই যেটা চাইছো আমি গরু দেবো। তাহলে তোর সন্তানকে তুই ফিরে পাবি। আমি কাল বাড়ি জিন্নাত তোকে কথা দিয়ে গেলাম, আর তার আগে আমার উস্তাদকে তোর হাজির করতে হবে। হ্যাঁ বল কিভাবে আনস। পারবি? হ্যাঁ বল একটুই। আহ, অসম্ভবকে সম্ভব করার জন্যই আমি। শোন, হ্যাঁ বল। বিলের মাঝখানে একটি পতির জমি আছে। হুম, পতি, বলে। ওই জমির মাঝখানে গর্ত করতে হবে। হ্যাঁ ক। গর্তর মাঝখানে তাকে হাজির করতে হবে, গর্তর মধ্যে। ইয়া! আচ্ছা আমি কারণ সব কিছুর ব্যবস্থা করেছি, ওকে ডাকবো কিভাবে আমি? তোকে ডাকবি, হ্যাঁ বল। তোকে একজন বলে গেছে হুম। মাথা লাগবে। মাথার বদলি তো মাথা তো আনবোই আমি, এবং যে গরুটা একটু দুইটাই আনবো আমি। মাথা নিয়ে আসলে, হ্যাঁ, মাথা নিয়ে আসলে সে আসবে। হ্যাঁ, মাথার। শোন, হ্যাঁ বল। যেদিন শ্মশানে মানুষ পোড়াবে, হুম সেই শ্মশানের হুম মানে মানুষ পুরার আগে, শেষ হওয়ার আগে পুরানো, হ্যাঁ। সেই ছাই লাগবে। আচ্ছা আমি সেটা মানবো, কিন্তু আমার দরকার তাও? ছেলেটাকে। তোর একা যাইতে হবে, আমি একাই যাব, ভর রাত্রে, আমি একাই দুপুর যাব, রাত্রে। আমি একাই যাব। আর কি সত্য আছে তোদের সেটা বল। তাকে 41 বার তার নাম ধরে তাকে স্মরণ করলে তোর ডাকে তিনি সাড়া দিবে। 41 বার? হ্যাঁ, মানে ওই জিনিসগুলো নিয়ে আসার পর 41 বার হ্যাঁ, নাম কিন্তু ধর- সেই গরুটার কথা বলছি, গরুটা লাগবে রে। আমি গরু না হলে বলছি যে আমি সম্ভব দেবো, না। অবশ্যই দেবো, শোন, অবশ্যই দেবো। হ্যাঁ, আমার সামর্থ্য যতটুকু থাকে এতটুকু থেকে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখন শোন, তাহলে আসবে, তাহলে ওই এখন ছেলেকে পাবি তুই। এখন তাহলে শোন, আমি তোকে কিচ্ছু করবো না। তুই হ্যাঁ, তোর বাপ কাল রুদ্রর কাছে চলে যা, হ্যাঁ, যায়া তুই বল যে সব কথা হ্যাঁ। তোর বাপ মাইনে লিছে। শোন, তোর ক্ষমতা আছে বিধায় তুই আমাকে এখানে আনতে পারছিস। আমি মানি তোর অনেক ক্ষমতা, তোর ক্ষমতা না থাকলে তুই আমাকে এখানে আনতে পারতিস না। এই জন্য তোকে আমি বললাম
আচ্ছা যা এখন আমি তোকে তোকে বিদায় করে দেই, তোকে বিদায় করে দেই, তুই চলে যা। কারণ তোর সাথে আমার সাক্ষাৎ হবে আগামী কালকে। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, দেখবো যে তোর সেই ক্ষমতাশালী যা কাল রুদ্র কি কিন্তু করতে পারে আমার। শোন, হ্যাঁ বল। ওই গরুটা নিয়ে না নিয়ে ভুলেও যাবি না, কারণ কালকেই শেষ ডেট। কালকে রাত 12টার পরে আমার উস্তাদ কাল রুদ্রর শক্তি এই গোটা পৃথিবীতে যতগুলা জিন্নাত আছে সবগুলা জিন্নাতে আচ্ছা দেখবো, বাপ হবে। আচ্ছা দেখবো নি কি করি বাপ হয়। ওই গরু যদি নালি যাস, আচ্ছা আমি সব দেখবো নি সব। এখন আমি তোকে এখান থেকে বিদায় করি, তুই চলে যা। দে 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 তাড়াতাড়ি দে। এ, আকাশ ওঠো ওঠো ভাই। আসলে তো আপনারা সবই দেখলেন, আর লাইভে অনেকেই আছেন। মানে কি বললো এই জিন্নাতটা, কারণ আসলে একটা কথা কি, সেটা হতে গেলে আমি কল এই ছেলের বাবা মা এবং আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে যা দাঁড়াতে পারতেছি না। কারণ আমারও কোল যেটা ফাইটে যাচ্ছে, মানে চোখে যদি পানি না আসে তাও ভিতরের অন্তরটা আমার ফাইটে যাচ্ছে। কারণ আজকে 5 দিন এখনো ছেলেটাকে আমি আমার হাতে আনতে পারি নাই, আয়ত্তে আনতে পারি নাই। শুনতেছি নাকি ভালো আছে, তার অবস্থা কীরকম আছে সেটাও জানি না। আজকে জিন্নাত আমাকে বলে গেল যে ওদের দাবি একটা সাদা গরু। আসলে আমার সামর্থ্য নাই যে আমি ওইটা দেব, এবং ছেলের বাবা মা এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরও সামর্থ্য নাই যে এখন যায়া আমি যে কব যে এইটা লাগবে আপনার ছেলের জন্য দেন, তারাও পারবে না। তাই আপনাদের কাছে অনুরোধ আমার, এই ছেলেটাকে ফিরে আনার জন্য আপনারা সবাই একটু আমার পাশে দাঁড়ান, যাতে আমি এই ছেলেটাকে তার বাবা মায়ের কাছে আমি ফিরাই দিতে পারি। যাক, অনেকেই লাইভ দেখতেছেন, অনেকেই শুনতেছেন। কি বলে গেছে আমার মানে না বললেও চলে, মানে যে কথাগুলো বলেছি আমি, কারণ আপনারা লাইভের মধ্যেই তো শুনছেন যে জিন্নাতটা কি বলে গেছে। যাক, এখন মূলত একটা কথা বলবো, সেটা হচ্ছে গেলে ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুর সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের। সেটা হচ্ছে গেলে ইব্রাহিম খলিলুল্লাহ কোল আমার কাছে একটা দাবি করছে মাদ্রাসা, তাও আমার মানব জাতির জন্য। সেটা ইতিম যে ছেলেপেলেগুলো আছে তাদেরকে কোরআনের হাফেজ বানাবে। আপনারা অনেকেই আমাকে বলছেন যে ভাই আপনার পাশে আছি বললে তো হবে না, পাশে থাকবেন, যেতটুকু সামর্থ্য না আছে দিয়ে। এই যে 1 টাকা দিবেন, এই 1 টাকায় পরকালে যায় আপনার সাক্ষী হবে যে হ্যাঁ এই ব্যক্তি এই মাদ্রাসার জন্য 1 টাকা দিছে। যাক, বেশি কিছু বলবো না, বললে আমাকেই খারাপ ভাববেন যে ভাই কতদিন বলেন। কারণ আসলে এটা বলার জিনিস, সেই জন্য বলি আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।